এখন থেকে ইটিন সার্টিফিকেটের জন্য আপনাকে কোনো ধরনের উকিল নিয়োগ করতে হবে না। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি ঘরে বসেই ইটিন সার্টিফিকেট করে ফেলতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল প্রসেস শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, ইটিন সার্টিফিকেট আপনার মোবাইল থেকে করার জন্য সিম্পল একটি প্রসেস, সিম্পল নিয়মে আপনি করতে পারবেন। এর জন্য আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যদি আপনি ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসেই ইটিন সার্টিফিকেট করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে আপনাকে সার্চ বারে ক্লিক করতে হবে এবং টাইপ করতে হবে স্পেস দিবেন দিয়ে TIN টিন টাইপ করে আপনারা সার্চ করবেন। ওকে, সার্চ করার পর এই ধরনের একটি অপশন চলে যাবে। এখন এখানে ইটিন যে ওয়েবসাইট আছে আমরা জাস্ট ফার্স্ট লিঙ্কে প্রবেশ করব। আমরা একটু জুম করে নিই। জুম করে এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ইটিন সার্টিফিকেট তৈরি করতে যাচ্ছি তাই আমাদের অ্যাট ফার্স্ট যেটা করতে হবে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করে আমরা এটা জুম করব। জুম করে ফার্স্টে একটি দিতে বলছে, অর্থাৎ এখানে আপনাকে আপনার নামের সাথে সংখ্যা দিতে হবে। এটা হচ্ছে আপনার ইউজার আইডি। আমি এখন আমার নাম দিচ্ছি সাইফুল 7890। ওকে, আমরা কয়েকটি সংখ্যা দিয়ে দিলাম। এরপরে সেমভাবে আপনারা পাসওয়ার্ড দিয়ে নেবেন। এই পাসওয়ার্ডটি আপনাকে মনে রাখতে হবে এবং যে আইডিটি দিলেন ইউজার আইডি এটা আপনাকে অবশ্যই ডায়েরিতে লোড করে নিতে হবে। পরবর্তীতে আপনি যখনই লগ ইন করবেন তখন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনি পরবর্তীতে প্রবেশ করতে পারবেন না। এর জন্য আপনাকে কিন্তু ডায়েরিতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নোট করে রাখতে হবে। এরপরে আপনারা পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। সেমভাবে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা এখানে রিটাইপ পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটি দিলেন উপরে সেই পাসওয়ার্ডটি সেমভাবে এখানে দিয়ে দেবেন। ওকে, রিটাইপ পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা সিকিউরিটি কোয়েশ্চেন জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে বিষয়টি একটু আপনাদেরকে মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি সাপোজ মনে করেন আপনার ইটিন যে ইউজার আইডি আছে এবং পাসওয়ার্ড আছে সেটা আপনি ভুলে গেলেন। পরবর্তীতে আপনাকে কয়েকটি অপশন দেবে। যখন আপনি সেই আপনার ইটিন রিকভারি করতে যাবেন তখন আপনাকে কয়েকটি অপশন দেবে। আপনি এই যে কোশ্চেনটি এখানে সিলেক্ট করবেন সেই কোশ্চেনটি আপনাকে পুনরায় যখনই আপনি ফিল আপ করবেন তখনই তারা কিন্তু আপনার ইটিন যে ইউজার আইডি আছে সেটা কিন্তু রিকভারি করে দেবে। এখান থেকে আপনারা যে কোনো একটি অপশন সিলেক্ট করে নেবেন। এখান থেকে যেমন হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, জাস্ট আমি এটা সিলেক্ট করে নিলাম। অর্থাৎ আমার ফেভারিট কালার কি এটা আমি সিলেক্ট করে নেব। আমি যেই কালার দিব বা আপনারা যেই কালার দিবেন পরবর্তীতে কিন্তু এই কালারটি কাজে লাগবে। আদারওয়াইজ আপনারা যদি অন্য কোনো অপশন সিলেক্ট করে থাকেন সেই অপশনের অ্যান্সার দিবেন। সেই অ্যান্সারটি আপনাকে মনে রাখতে হবে। এমন অ্যান্সার দিবেন যেটা আপনার সাথে যায়, অর্থাৎ সেই অ্যান্সারটি আপনাকে মনে রাখতে হবে। পরবর্তীতে যদি আপনি আপনার ইউজার আইডি ভুলে যান তখন ওই অ্যান্সারটি আপনার কাজে আসবে। যাই হোক, এখন এখানে আমরা সিকিউরিটি অ্যান্সার জাস্ট এখানে ক্লিক করবো। এখান থেকে আমি দিয়ে দিলাম ফর এক্সাম্পল হোয়াইট, অর্থাৎ আমার ফেভারিট কালার হচ্ছে হোয়াইট। যাই হোক, এখানে কান্ট্রি অটোমেটিক্যালি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। এখানে আপনার সচল একটি ফোন নাম্বার দিবেন। এখানে আপনার ভেরিফিকেশন একটি কোড যাবে। ওকে, আমি এখন আমার একটি নাম্বার দিচ্ছি। ওকে, নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলছে, আপনাদের মন চাইলে আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন। আদারওয়াইজ আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে এসে এখানে দেখতে পারবেন যে ক্যাপচা দেওয়া আছে, আপনারা এই ক্যাপচাটি পূরণ করে নেবেন। আদারওয়াইজ যদি ক্যাপচাটি আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ট্রাই অ্যানাদার জাস্ট এখানে ক্লিক করে দেবেন। তাহলে ক্যাপচাটি কিন্তু আপনার পরিবর্তন হয়ে যাবে। এখন এটা আমরা জুম করে দেখে নেব যে ক্যাপচার ভিতরে কি কি আছে। এখানে আপনাদের সেটা টাইপ করতে হবে। আমি যেমন টাইপ করছি ক্যাপিটাল লেটারে, যেটা ক্যাপিটাল লেটারে থাকবে সেটা আপনাকে ক্যাপিটাল লেটারে দিতে হবে। আদারওয়াইজ যেটা স্মল লেটারে থাকবে সেটা স্মল লেটারে দিতে হবে। QRRYRC। ওকে, ক্যাপচাটি বসানো হয়ে গেছে। এরপর আমরা একটু জুমলেস করব। জুমলেস করে আমরা যেটা করব রেজিস্টারে ক্লিক করে দেবো। ওকে, রেজিস্টারে ক্লিক করার পর এই ধরনের একটি অপশন চলে যাবে। আপনারা পাসওয়ার্ডটি সেভ করে নেবেন। এর জন্য আপনারা সেভে ক্লিক করে দেবেন। এখন এখানে আমার ইটিন একটি ভেরিফিকেশন কোড এসেছে। এই কোডটি আপনাকে এই ইটিন অ্যাক্টিভেশন কোড জাস্ট এখানে বসাতে হবে। আমরা এখন যদি নোটিফিকেশন বারটি টানি, নোটিফিকেশন বার টেনে দেখব যে আমরা ভেরিফিকেশন কোডটি হচ্ছে ৭৯০৭৫। তো আমরা এখন এটা দিয়ে নেব ৭৯০৭৫। ওকে, ভেরিফিকেশন কোডটি দেওয়া হয়ে গেলে আমরা অ্যাক্টিভে ক্লিক করে দেবো। ওকে,
খুব সিম্পল প্রসেস, আপনারা দেখলেই পারবেন। আমি আশাবাদী আপনারা দেখলেই পারবেন, খুব সিম্পল ওয়ে। এখন আমাদের প্রথম স্টেপের কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা লগ ইনে ক্লিক করে দেবো। ওকে, লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে ইউজার আইডি দিলেন সেই ইউজার আইডিটি আপনাকে এখানে দিতে হবে। তো এখন আমি আমার ইউজার আইডিটি বসিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়া কমপ্লিট। এখন যেটা আমরা করব, লগ ইনে ক্লিক করব। ওকে, লগ ইনে ক্লিক করার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে। এই ধরনের একটি অপশন চলে আসার পরে নিচে দেখবেন যে হেয়ার একটি অপশন দেওয়া আছে যে ফর টিন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে আরেকটি ফর্ম পূরণ করতে হবে। এখানে আপনারা যেটা করবেন যে করদাতার ধরন, অর্থাৎ আপনি যে কর দিচ্ছেন সেটা কী ধরনের, অর্থাৎ আপনার বিজনেস পলিসিটা কি সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার যদি কোম্পানি হয় কোম্পানি দিবেন, যদি পার্টনারশিপ হয়ে থাকে তাহলে পার্টনারশিপ দিয়ে নেবেন। আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশ জাস্ট এটা ক্লিক রাখছি। এরপরে যেটা করতে হবে, এরপরে আপনারা 2 নম্বর অপশনে ইন্ডিভিজুয়াল জাস্ট এটাই রাখবেন। এরপরে 3 নম্বর যে অপশনটি আছে এখানে আপনারা যদি একটু দেখেন, 3 নম্বর অপশনে রেজিস্ট্রেশন টাইপ, রেজিস্ট্রেশনের ধরন কি, আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন জাস্ট এটাই থাকবে। পারপোস অফ টিন, অর্থাৎ আপনি যে টিন সার্টিফিকেটটি করছেন এটার উদ্দেশ্য কি, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাকে সেটা সিলেক্ট করে নিতে হবে। এর ভিতরে যদি আপনার না থাকে তাহলে আপনারা আদার্সে দিবেন, আমি আদার্সে দিয়ে রাখছি। এরপরে আয়ের প্রধান উৎস কি, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে আয়ের প্রধান, অর্থাৎ আপনার ইনকাম অফ সোর্সটা কি সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি এর ভিতরে না থাকে বা আপনি যদি মনে করেন যে আপনি সার্ভিস করে থাকেন তাহলে সার্ভিস, আদারওয়াইজ যদি আপনার প্রফেশন হয়ে থাকে তাহলে প্রফেশন, এবং বিজনেস হয়ে থাকলে বিজনেস। তিনটার ভিতরে যদি না হয় তাহলে আপনারা আদার্স দিবেন, আমি সার্ভিস দিচ্ছি যেহেতু আমার সার্ভিস। এরপরে যেটা করতে হবে, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, জাস্ট এখানে ক্লিক করতে হবে। অর্থাৎ আপনি লোকেশনটি এখানে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আপনি জায়গায় থেকে এই সোর্সটি বা ইনকামটি করছেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি যেমন সিলেক্ট করছি, আমি ঢাকা সিলেক্ট করে রাখছি। এরপরে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিস লোকেশন, জাস্ট আপনারা সার্ভিস লোকেশনটি সেমভাবে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমরা ব্যাংক সিলেক্ট করে নেব, অর্থাৎ আপনার যে সার্ভিস সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখান থেকে বাংলাদেশ ব্যাংক আমরা সিলেক্ট করে নিচ্ছি, জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে আমি এটা করছি। এরপর আপনাদের যেটা করতে হবে, গো টু নেক্সট, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আপনাকে তৃতীয় স্টেপের আরেকটি ফর্ম ফিল আপ করতে হবে। এই ধরনের একটি অপশন চলে যাবে। এখান থেকে আপনাদের যেটা করতে হবে, আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে তথ্যগুলো পাবলিশ করা আছে বা সাবমিট করা আছে সেই তথ্যগুলো দেবেন। আমি সেই তথ্যগুলো সাবমিট করে একটু পরে ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক। আমার পেজটি ফিল আপ করা হয়ে গেছে। এখন আমি যেগুলো ফিল আপ করলাম সেটা আপনাদের সামনে উপস্থাপনা করছি। এটা হচ্ছে আপনার করদাতার নাম দিতে হবে, আপনার যে নাম সেই নামটি দিয়ে দেবেন। তবে এখানে একটি কথা মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে যেই অপশনের পাশে লাল স্টার চিহ্ন দেওয়া আছে সেটা আপনাকে মাস্ট পূরণ করতে হবে, আদারওয়াইজ যেগুলো স্টার চিহ্ন দেওয়া নাই সেগুলো পূরণ না করলে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে লিঙ্গ সিলেক্ট করতে হবে। তারপরে এখানে আপনার জাতীয় পরিচয় নাম্বার দিতে হবে। সেমভাবে আপনার এনআইডি কার্ডে যে জন্ম সন দেওয়া আছে সেগুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনার ফাদার নাম দিতে হবে, মাদার নাম দিতে হবে। এরপর মোবাইল নাম্বারটি এখানে সেমভাবে থাকবে। সব কিছু সেমভাবে হয়ে গেলে আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসলে আপনারা দেখতে পারবেন, নিচে চলে আসলে দেখতে পারবেন এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার অ্যাড্রেস কি সেই অ্যাড্রেসটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সেমভাবে আপনার ডিস্ট্রিক্ট ডান দিকে সিলেক্ট করে নিতে হবে, থানা সিলেক্ট করে নিতে হবে এবং পোস্ট কোড মেবি দিতে হবে। অর্থাৎ আপনি যদি বর্তমানে সেম স্থানে থেকে থাকেন তাহলে আপনারা এখানে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দিলেই আপনার সমস্ত কিছু উপরে যেগুলো ফিল আপ করলেন সেগুলো নিচেও হয়ে যাবে। এরপর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনারা পুনরায় রিচেক দিয়ে নেবেন। রিচেক দিয়ে আপনারা যেটা করবেন, গো টু নেক্সট, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ওকে, এখন আপনার ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে, অর্থাৎ আপনি যেগুলো সাবমিট করলেন বা ফর্ম ফিল আপ করলেন সেগুলো কিন্তু ডিটেলস চলে এসেছে। আপনারা আবারও দেন চেক করে নেবেন, প্রত্যেকটি আপনারা টিকমার্ক করে দেবেন। ওকে, টিকমার্ক করে দেওয়ার পর আপনারা সাবমিট অ্যাপ্লিকেশন জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ওকে, সাবমিট করার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখানে আপনার ডিটেল চলে আসবে এবং আপনার এনআইডি কার্ডের ছবি চলে আসবে। এরপর আমরা যেটা করব, ভিউ সার্টিফিকেটে ক্লিক করব। ওকে, ভিউ সার্টিফিকেটে ক্লিক করার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখন এখান থেকে আপনারা সেভ সার্টিফিকেট করতে পারবেন এবং প্রিন্ট সার্টিফিকেট করতে পারবেন। আপনি যেহেতু মোবাইল দিয়ে করছেন তাই আপনারা প্রিন্ট সার্টিফিকেট করতে পারবেন না, আপনারা সেভ সার্টিফিকেট করবেন। আর এই কাজটি যদি আপনারা কম্পিউটার দিয়ে করে থাকেন তাহলে আপনারা প্রিন্ট সার্টিফিকেট করতে পারবেন। এখন আমরা সেভ সার্টিফিকেটে ক্লিক করব। সেভ সার্টিফিকেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার ফাইলে অলরেডি অ্যাড হয়ে গেছে। যদি আমরা এই সার্টিফিকেটটি ভিউ করি তাহলে বিষয়টি বুঝতে পারবেন।
বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খুব সহজভাবে কিন্তু আমার টিন সার্টিফিকেট রেডি হয়ে গেছে। এখন আমরা যেটা করব, টিন সার্টিফিকেটটি যে কোনো কম্পিউটারের দোকানে যে এটা প্রিন্ট আউট করে আমরা যাবতীয় কাজগুলো করতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আপনাদেরকে সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব।